দর্শক আসসালামু আলাইকুম। হামদর্দ টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। পবিত্র মাহে রমজানে আমাদের প্রিয় পানীয় শরবত রুহ আফজা। সম্প্রতি গুটি কয়েক ব্যক্তি এই জনপ্রিয় পানীয় রুহ আফজার বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাবার চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে আজকে আমরা জানবো বা এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন হামদর্দের পরিচালক, তথ্য গণসংযোগ বিভাগ জনাব আমিরুল মোমিনিন মানিক। সম্প্রতি অপপ্রচার হচ্ছে রুহ আফজার রায়ের বিপক্ষে আপিল না করতে একটা ঘুষ প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে আপনি কি বলতে চান? এটা একেবারেই একটা আজগুবি, বানোয়াট এবং পরিপূর্ণভাবে মিথ্যা অভিযোগ। রায় হয়েছে 2021 সালের 7 জুন। আচ্ছা। আর আমরা যে সময়ে কথা বলছি আজকে 24শে ফেব্রুয়ারি 2024। দীর্ঘ সময় পেরিয়ে গেছে, প্রায় 3 বছর। আমাদের রায়টি তো বহাল আছে। আমরা হঠাৎ করেই কেন কাউকে বলবো যে এই রায়ের বিরুদ্ধে যেন আপিল না হয় সেই জন্য ঘুষ দিতে? রায়ের বিরুদ্ধে তো আপিল হয়নি, তাহলে ঘুষের প্রসঙ্গ আসছে কেন? সেটাই জানতে চাচ্ছি। আর যে কর্মকর্তার ফুটেজ দেখানো হয়েছে তার নাম আলী আহমদ। তিনি হামদর্দের এক সময়ের সহকারী পরিচালক, বর্তমান কর্মকর্তা নন। তিনি অবসরে গিয়েছেন 13 জুন 2022 সালে। তার মানে 8 মাসের মতো সময় পেরিয়ে গেছে। এখন এই যে টোটাল ঘটনাটা দেখানো হলো, হামদর্দ কর্তৃপক্ষ যখন আলী আহমেদের সঙ্গে যোগাযোগ করেছে, আলী আহমেদের অভিযোগ হচ্ছে যে প্রযুক্তির কারসাজির মাধ্যমে এটা করা হতে পারে। আমি কোনো ধরনের ঘুষ প্রস্তাব কাউকে করিনি। তাছাড়া আলী আহমেদ তো এখন হামদর্দে কর্তব্যরত নেই। সুতরাং এই অভিযোগ পুরোপুরি বানোয়াট, সাজানো এবং এই ধরনের অভিযোগ তোলা অনৈতিক। আমরা কেন এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হব? হামদর্দ একটি ঐতিহ্যবাহী, হামদর্দের পক্ষে বিশেষ দায়রা আদালত রায় দিয়েছে। সুস্পষ্ট রায়ে বলা হয়েছে যে রুহ আফজার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। সেই রায় তো বহালই আছে। কেন আমরা এই রায়ের বিরুদ্ধে আবার আপিল না করতে? আপিল তো কেউ করেনি, তাহলে কেন এই ধরনের অভিযোগ তুলে ঠিক রমজানের আগে বাংলাদেশি নিজস্ব পণ্য রুহ আফজাকে বিতর্কিত করা হচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। আপনি যেটা বললেন ঠিক রমজানের আগে, আসলেই তাই। তাহলে এত বছর পরে এই অভিযোগগুলো কেন এসছে বা অভিযোগটা কেন এলো, বা এটার ফায়দাটা আসলে কারা নিতে চাচ্ছে বা কি কারণে? প্রতি বছর রমজান এলেই একটা অসাধু চক্র অপপ্রচার এবং ষড়যন্ত্রের ফাঁদ আটে বা চেষ্টা করে। দেখুন, সাম্প্রতিক সময়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা রিট দায়েরের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে যে বাংলাদেশি রুহ আফজা ব্যতীত অন্য কোনো দেশের রুহ আফজা বাংলাদেশে আমদানি, বাজারজাতকরণ এবং বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ধরনের রায়ের পর দেশীয় বাজারকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র আটছে অপপ্রচারকারীরা। তারা চাইছে যে দেশীয় রুহ আফজার বাজার যদি ধ্বংস করা যায়, আস্থা যদি নষ্ট করা যায়, তাহলে এখানে বিদেশি শরবত বা বিদেশি রুহ আফজার একটা বাজার তৈরি করা যাবে। এটা সুস্পষ্টভাবেই তো আইনে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। সেই অপরাধ কর্মটি তারা করছে বা চেষ্টা করছে। হামদর্দ বাংলাদেশ দৃঢ়ভাবে বলছে যে দেশীয় পণ্যের বাজার বাড়াতে শরবত রুহ আফজা নিরন্তরভাবে প্রচেষ্টা চালাচ্ছে। শরবত রুহ আফজা যেটা বাংলাদেশে উৎপাদিত হয়, সেই ব্যাপারে মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই। দীর্ঘদিন ধরে মানুষ এটাকে ঐতিহ্য হিসেবে গ্রহণ করে এবং আস্থার একটা পানীয় শরবত রুহ আফজা। আপনি নিশ্চয়ই জানেন যে উপমহাদেশের আরও 2টি দেশে, বাংলাদেশের বাইরে আরও 2টি দেশে রুহ আফজা উৎপাদিত হয়। আমি যদি সরাসরি বলি তাহলে বলবো যে অপপ্রচারকারীরা, ষড়যন্ত্রকারীরা সেটাই চাইছে যেন বাংলাদেশি রুহ আফজা বাংলাদেশে আস্থা হারায়, এর ফলে বিদেশি রুহ আফজার বাজার তৈরি হয়। বাংলাদেশের মানুষ এই ধরনের অপপ্রচার এবং ষড়যন্ত্র কখনোই বিশ্বাস করে না। দর্শক, আমার হাতে শরবত রুহ আফজার বোতল। এখানে এই বোতলের লেবেলে দেখেন অনেক ফলমূলের ছবি আছে। জনাব মানিক, সম্প্রতি একটা অপপ্রচার উঠেছে যে এই যে ফলমূলের ছবি যেটা দেয়া আছে, এর নির্যাস নাকি রুহ আফজার এই শরবতে নেই। আপনি এই বিষয়টা কিভাবে ক্লিয়ার করবেন? আচ্ছা, আপনি আমাকে এই বোতলটি দিন। এই বোতলের গায়ে স্পষ্টভাবে লেখা আছে যে এটার মধ্যে আসলে কি আছে। এখন আমি পড়ে শোনাচ্ছি। উপাদান হিসেবে ফলের নির্যাস, তরমুজ, আঙুর, আনারস, কমলা, ডালিম, আপেল, কলা এবং মাল্টা। এখানে 8টি ফলের নির্যাস আছে। জি। হার্বসের নির্যাস,
গোলাপ ফুল, খস, ধনিয়া, পুদিনা, কাশনি, খুরফা, গাজর এবং শশা, তার মানে 8টি হার্বসের নির্যাস। এরপরে চিনি, সোডিয়াম, অনুমোদিত ফুড কালার, কেওড়া এবং গোলাপ ফ্লেভার, এটা কিন্তু স্পষ্টভাবে এখানে উল্লেখ আছে। এখন দেখুন, এটা বিএসটিআই কর্তৃক যাচাই বাছাইকৃত এবং অনুমোদিত। এর বাইরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক হালাল ঘোষিত। এই দুটো প্রতিষ্ঠান থেকে যখন জাস্টিফাই হয়ে আসে একটা পণ্য, তখন অবশ্যই সেটা যাচাই বাছাই ছাড়া নয়, অবশ্যই সেটা প্রমাণিত এবং ল্যাবে পরীক্ষিত হয়েই আসে। তাছাড়া লেবেলে যা উল্লেখ আছে তা নেই সংক্রান্ত যে অপপ্রচারটা উঠেছে, সেই অপপ্রচার তো শেষ হয়ে গেছে রুয়াবজার পক্ষে রায়ের মধ্য দিয়ে। বিশেষ দায়রা আদালত সুস্পষ্টভাবে বলেছে যে এখানে ক্ষতিকারক কিছু নেই। রুয়াবজায় ফুল ফলের রস যে নেই, এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, এটা তো সুস্পষ্টভাবে বিশেষ দায়রা আদালত রায় দিয়েছে। এর আগে বিএসটিআই পরীক্ষা নিরীক্ষা করেছে, ইসলামিক ফাউন্ডেশন পরীক্ষা নিরীক্ষা করে হালাল ঘোষণা করেছে, তবুও কেন এই অপপ্রচার? আরেকটি বিষয় আমি আপনাকে বলছি যে পুষ্টি তথ্য হিসেবে এখানে এনার্জি কতটুকু আছে, সর্বমোট কার্বোহাইড্রেট কতটুকু আছে, প্রোটিন কতটুকু আছে, ফ্যাট আছে কিনা, সুগার আছে কিনা এবং লবণের পরিমাণ দেয়া আছে। সুতরাং বিভ্রান্ত হওয়ার তো কিছু নেই। এখানে তো সুগারের পরিমাণও উল্লেখ করা হয়েছে। ওইটাই আমি বলছিলাম, এখানে খালি নাকি সুগার আর হচ্ছে এনার্জির পরিমাণ উল্লেখ করা হয়েছে, যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের মধ্যেই তো লুকিয়ে আছে এই ফল ফ্রুটের নির্যাস। এখানে তো যখন পুষ্টি তথ্য দেওয়া থাকবে তখন তো আলাদা করে দেওয়া থাকবে না। এখানে সুস্পষ্টভাবে বলা আছে 8টি ফলের নির্যাস এবং 8টি হার্বস, এর বাইরে কী কী ফ্লেভার আছে তাও বলা আছে। সুতরাং এটাকে নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান বিএসটিআই, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তাদের কর্তৃক স্বীকৃত হবার পরেও হেনস্থা করা হয়েছে, ইমেজ নষ্ট করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, কিন্তু সফল হয়নি শেষ পর্যন্ত। বিশেষ দায়রা আদালত চূড়ান্ত রায় দিয়ে বলেছে যে এর বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো প্রমাণ করা যায়নি, প্রমাণ করতে পারেনি অভিযোগ দায়েরকারীরা। এরপরে এইসব অভিযোগ তো ভ্যালিড আপ, এর তো কোনো মূল্য নেই, মূল্যহীন, এবং এর কোনো কার্যকারিতাও নেই এই অভিযোগের। কিন্তু শুধুমাত্র ইমেজ নষ্ট করবার জন্যে, দেশীয় পণ্যকে ধ্বংস করবার জন্যে এই ধরনের অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা শক্তভাবে এর প্রতিবাদ করছি এবং মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি যে আসুন, দেশি পণ্য কিনে হই ধন্য, বয়কট বয়কট বিদেশি পণ্য। অপপ্রচার চালিয়ে শরবত রুয়াবজার আস্থা ও জনপ্রিয়তা কোনোটাই নষ্ট করা যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।